Good morning, students. Good morning, teacher. How are you all? We are fine by the grace of Allah. Okay, I'm also fine by the grace of Allah. আমরা আমাদের লাস্ট ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বস অর্থাৎ যেটা তোমাদের ক্লাস 3, 4, 5 এ কারেক্ট ফর্ম অফ ভার্ব নামে পরিচিত সেই গ্রামারটি নিয়ে আলোচনা করেছি, তাই না? করেছি এবং রুলস গুলো আমরা ভালো করে প্র্যাকটিস করেছি এবং ওগুলো মুখস্থ করেছি। তো আজকে আমরা কি করব? আজকে আমরা এই যে কারেক্ট ফর্ম অফ ভার্ব, এই কারেক্ট ফর্ম অফ ভার্ব থেকে 15টি एग्जांपल, কয়টি एग्जांपल? 15টি। এই 15টি एग्जांपलेর এই যে ব্র্যাকেটের ভিতরে যে শব্দগুলো আছে এই শব্দগুলোর অ্যানসারটা কি হবে সেই 15টা एग्जांपल অ্যানসার আমরা আজকে শিখব, ঠিক আছে? আর এগুলো যদি আমরা পারি তাহলে আমাদের পরীক্ষায় আমরা এই কারেক্ট ফর্ম অফ ভার্ব থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো আমরা পারবো। তো চলো আমরা শুরু করি, ঠিক আছে? কারো কোনো সমস্যা? না স্যার। কোনো সমস্যা নাই? ওকে, তাহলে দেখো আমাদের 1 নাম্বার যে প্রশ্নটা আছে, 1 নাম্বার প্রশ্নটার দিকে তোমরা সবাই দেখো, সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। দেওয়া আছে দেখো, ডু ইউ লাইক স্পোর্ট, মানে তুমি কি স্পোর্ট ভালোবাসো? স্পোর্ট মানে হচ্ছে খেলাধুলা বা খেলা, তুমি কি খেলা ভালোবাসো? তাহলে এখানে এখন এই যে এখানে যে ব্র্যাকেটের ভিতরে যে শব্দটা আছে লাইক, কি শব্দ আছে? লাইক। তাহলে এই লাইকটা কি লাইকে থাকবে, না এই লাইকটা হচ্ছে লাইকড হবে, না লাইকস হবে, না লাইকিং হবে, কি হবে? এটাই হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, তো আমি অ্যানসারটা সাইডে লিখবো। কোথায় লিখবো? সাইডে। তোমরা আলাদা করে 1 নাম্বার দিয়ে অ্যানসার খাতায় আলাদা করে সুন্দর করে লিখবা, ঠিক আছে? ওকে ওকে, তাহলে এখন দেখো আমরা অ্যানসারটা প্রথমেরটা করে দেখো। এই যে এখানে লাইক আছে, এই লাইকের সামনে আমাদেরকে এই যে একটা ভার্ব আছে, এইটা কোন ভার্ব বলো তো? ডু ভার্ব। কোন ভার্ব? ডু ভার্ব। কোন ভার্ব? ডু ভার্ব। ডু ভার্ব। তো যদি সামনে যদি ডু ভার্ব থাকে, সামনে যদি ডু ভার্ব থাকে তাহলে এর পরের যে ভার্বটা আছে এই ভার্বটা যেরকমই আছে সেরকমই বসাতে হবে। কথা কি বোঝা গেছে? তাহলে এখানে লাইক আছে, তাহলে অ্যানসার কি হবে বলো তো? লাইকই হবে। অ্যানসারটা কি হবে? লাইক। লাইকটা কেন হইলো বলো তো? সামনে কোন ভার্ব আছে? ডু ভার্ব। এর আগের ক্লাসে আমরা শিখছি না কোনগুলা ডু ভার্ব? ডু ভার্ব কয়টা? 3টা। ডু, ডাজ, ডিড। আমার সাথে সাথে বলো। ডু ডাজ ডিড। ডু ডাজ ডিড। হ্যাঁ, এই ডু ভার্বের পরে যদি কোনো ভার্ব থাকে, ডু ভার্বের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে কি করতে হবে? ওই ভার্বটা ওইটাই হবে। বুঝা গেছে? এরপরে তাতে আমরা দেখি এখানে লেখা আছে আই ইউজুয়ালি, এখানে ভিতরে দেওয়া আছে টু হ্যাভ বিনস, রাইস এন্ড ভেজিটেবলস। টু হ্যাভ মানে হচ্ছে হ্যাভ ভার্ব। টু হ্যাভ মানে কোন ভার্ব? হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব। তাহলে হ্যাভ ভার্ব যদি ব্র্যাকেটের ভিতরে যদি টু হ্যাভ দেওয়া থাকে তাহলে ওইখানে হয়তোবা হবে হ্যাভ, না হলে হবে হ্যাজ, না হলে হবে হ্যাড। কি কি হইতে পারে? হ্যাভ, হ্যাজ, হ্যাড। মানে টু হ্যাভ থাকলে এখানে হ্যাভ ভার্ব বসাতে হবে। হ্যাভ ভার্ব কয়টা? কয়টা? 3টা শিখছি আমরা। একটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আমার সাথে সাথে বলো। হ্যাঁ, এখন এইখানে আমরা কি বসাবো? আমরা কি হ্যাভ বসাবো, না হ্যাজ বসাবো, না হ্যাড বসাবো? তো মনে রাখবা সামনে যদি আই থাকে, কি থাকে? শুধু আই না, আই, উই, ইউ, দে এগুলো যদি থাকে তাহলে যদি ব্র্যাকেটের ভিতরে টু হ্যাভ থাকে তাহলে ওইখানে ওইটার জন্য আমরা এই আই সামনে কি কি থাকতে পারে বললাম? আই, উই, ইউ, দে, অথবা কোনো প্লুরাল নাউন বলো থাকলে ব্র্যাকেটের ভিতরে যদি টু হ্যাভ থাকে তাহলে হ্যাভ বসাবো। তাহলে এটার অ্যানসার কি হবে বলো তো? হ্যাভ হবে। কি হবে? ছোট হাতে হবে, এখানে যেহেতু আমরা ভিতরে মিডিলে বসাবো এই জন্য হ্যাভ হবে। কি হবে? হ্যাভ কেন হইলো আবার বলি, যখন ব্র্যাকেটের ভিতরে টু হ্যাভ দেওয়া থাকবে, যখন এই ব্র্যাকেটের ভিতরে টু হ্যাভ দেওয়া থাকবে তখন আমাদেরকে দেখতে হবে সামনে কি আছে। আই, ইউ, উই, দে এগুলো আছে নাকি? যদি থাকে তাহলে হ্যাভ বসাবো। আর যদি হি, সি, ইট অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেটা আমরা আগে শিখছি
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে হ্যাজ বসাবো। কি বসাবো? হ্যাজ। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না থাকে তাহলে হ্যাভ বসাবো। ওকে, বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? লাফিয়া বুঝা গেছে? আচ্ছা, এরপর 3 নাম্বার দেখো, হোয়াট ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে কি? টু বি। ব্র্যাকেটের ভিতরে কি দেওয়া আছে? টু বি। ব্র্যাকেটের ভিতরে যদি টু বি দেওয়া থাকে তাহলে এখানে 5টা ভার্ব বসে। কয়টা? 5টা। am, is, are, was, were। বলো। am, is, are, was, were। হ্যাঁ, am, is, are এই তিনটা হচ্ছে প্রেজেন্ট ভার্ব। এগুলা কোন ভার্ব? present। প্রেজেন্ট। আর was, were হচ্ছে পাস্ট। was, were কি? পাস্ট। তাহলে প্রেজেন্ট কোনগুলা? যেগুলা বর্তমানে কোনো কাজ করা বোঝায়, এগুলা হচ্ছে প্রেজেন্ট। আর অতীতের যদি কোনো কাজ হয়, যেমন আমি ভাত খেলাম, আমি ফুটবল খেললাম, হ্যাঁ এরকম টাইপের, আর আমি ফুটবল খেলি, এখন খেলি, এটা হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স এগুলো আমরা পরে আলোচনা করবো আবার। তো এখন দেখো আমি যেটা বোঝাতে চাচ্ছি, যদি ব্র্যাকেটের ভিতরে টু বি দেওয়া থাকে তাহলে এখানে কয়টা ভার্ব বসে? 5টা। কয়টা ভার্ব বসে? 5টা। 5টা। আমার সাথে সাথে বলো কি কি ভার্বগুলো। আমি আঙ্গুলটাতে দিব, তোমরা বলবা। am, is, are, was, were। তোমরা এবার বলো। am, is, are, was, were। সুন্দর। তো এখন যখন দেখবা এই টু বি ভার্ব দেওয়া থাকবে আর হোয়াট এর পরে যদি টু বি ভার্ব দেওয়া থাকে, তখন এই পাশেরটাতে তাকাবা। এই পাশেরটা যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার মানে যদি একটা বোঝায়, ইওর ফেভারিট কালার। আচ্ছা, কালার কয়টা? একটা বুঝাইছে। যদি বলতাম কালারস তাহলে হয়ে যেত প্লুরাল। তাহলে হয়ে যেত কি? plural। আমরা কিন্তু সিঙ্গুলার প্লুরাল আগেই শিখছি। সিঙ্গুলার মানে হচ্ছে একটা, আর প্লুরাল মানে হচ্ছে অনেকগুলা। তো যখন এই একটা কালার বুঝাবে, একটার সাথে হয় ইজ, একটার সাথে কি হয়? is। আর অনেকগুলার সাথে হয় আর। একটা বুঝালে কি হয়? ইজ। আর যদি অনেকগুলা বুঝায় আর। মানে প্লুরাল হইলে আর, সিঙ্গুলার হইলে ইজ। তাহলে এখন দেখো, হোয়াট ইওর ফেভারিট কালার, তাহলে এখানে এই টু বির জায়গায় আমরা কি বসাবো বলো তো? ইজ। কি বসাবো? is। তাহলে আমাদের এটার অ্যানসার হচ্ছে ইজ। কি হচ্ছে? is। তাহলে এটা এই টু বির জায়গায় ইজ হবে। এটা হবে হোয়াট ইজ ইওর ফেভারিট কালার। হোয়াট ইজ ইওর ফেভারিট কালার? তোমার পছন্দের রং কি? তোমাকে প্রশ্ন করতেছে, তোমার পছন্দের রং কি? হোয়াট ইজ ইওর ফেভারিট কালার? হোয়াট ইজ ইওর ফেভারিট কালার? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা একজনের কাছ থেকে শুনি তো ফেভারিট কালার কার কি। স্নেহা তুমি বলো তো, হোয়াট ইজ ইওর ফেভারিট কালার? My favorite color। দাঁড়ায় জোরে জোরে বলো। হোয়াট ইজ ইওর ফেভারিট My কালার? favorite color is navy blue। নেভি ব্লু। ভেরি গুড। অনন্যা, হোয়াট ইজ ইওর ফেভারিট কালার? My favorite color is black। মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক। মানে অনন্যার ফেভারিট কালার কি? ব্ল্যাক। আচ্ছা, আমরা আরেকজনের কাছ থেকে শুনি। সাইমা, তুমি বলো, হোয়াট ইজ ইওর ফেভারিট কালার? Good। যেগুলো কিছু হতে পারে, রেড, গ্রিন, তাই না? মাই ফেভারিট কালার ইজ গ্রিন, মাই ফেভারিট কালার ইজ রেড, মাই My ফেভারিট favorite color is red। রেড। ওকে, তাহলে সাইমার ফেভারিট কালার হচ্ছে কি? রেড। ওকে, তোমাদেরকে কোয়েশ্চেন করলে এগুলা তোমরা এইভাবে করে অ্যানসার দিতে পারো। অনেক সময় তোমাকে কেউ জিজ্ঞাসা করতে পারে যে হোয়াট ইজ ইওর ফেভারিট কালার, হোয়াট ইজ ইওর ফেভারিট ফুড, বলতে পারে না? আচ্ছা, তো যাই হোক, আমরা এটা কি করবো দেখো, হোয়াট এর পরে যদি এরকম টু বি দেওয়া থাকে, হোয়াট এর পরে যদি এরকম টু বি দেওয়া থাকে, এবং তাহলে আমাদের এই পাশেরটা দেখতে হবে। যদি এই পাশেরটা একটা থাকে, মানে সিঙ্গুলার থাকে, তাহলে আমাদেরকে দিতে হবে কি? ইজ। কি দিতে হবে? is। আর এই পাশে যদি প্লুরাল থাকে, অর্থাৎ কালার্স, বুকস এরকম যদি বলতো, তারপরে যদি বলতো ফুডস, তাহলে আমাদেরকে দিতে হইতো আর। কি দিতে হইতো? আর। ওকে, তাহলে আমরা ইজ দিয়ে দিছি। এবার দেখো 4 নাম্বার। 4 নাম্বারটা এখানে কি দেওয়া আছে? শান্তা। কি দেওয়া আছে? শান্তা। শান্তা। এখানে দেওয়া আছে লাভ, এখানে দেওয়া আছে কোকোনাট টু। তাহলে শান্তা লাভ কোকোনাট টু, মানে শান্তাও কোকোনাট ভালোবাসে। কোকোনাট মানে কি? নারকেল। তাহলে শান্তাও কি ভালোবাসে? কোকোনাট ভালোবাসে। তাহলে এখন এখানকার যে লাভটা আছে, এই লাভটা কি হবে বলতো? অ্যানসারটা কি হবে? লাভ না লাভস? লাভস হবে। কি হবে? কেন লাভস? কারণ যে শান্তা একজনের নাম, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এটা কি? থার্ড পারসন সিঙ্গুলার। তোমাদেরকে আমি ওইদিন বুঝাইছিলাম না যে হি, শি, ইট, রহিম, রহিমা, অথবা বাংলাদেশ এরকম কোন দেশের নাম অথবা কোন জায়গার নাম, যদি একজনকার নাম বুঝায় এটাকে থার্ড পারসন সিঙ্গুলার বলা হয়। এটাকে কি বলা হয়? থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে যে ভার্বটা থাকবে, ওর সাথে এস অথবা ইএস যুক্ত হয়।
প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা লাভটা কি করে দিব বলতো? লাভস হয়ে যাবে। কি হয়ে যাবে? লাভস। তাহলে এটার অ্যানসার লিখে নাও। এর অ্যানসার হয়ে যাচ্ছে লাভস। কেন লাভস হয়ে যাচ্ছে বলতো? শান্তা আছে সামনে। কি আছে? শান্তা। শান্তা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার হলেই ভার্বের সাথে একটা এস অথবা ইএস যুক্ত হয়। আমরা দেখেছি গত ক্লাসে ইএস কার সাথে যুক্ত হয়? যদি শেষে এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স, ও, জেড এগুলো যদি থাকে তাহলে ইএস যুক্ত হয় শেষে। আর যদি এগুলো না থাকে শেষে ভার্বটা, তাহলে শুধু এস যুক্ত হয়, তাই না? আচ্ছা, এরপরে পরেরটাতে চলে আসো। ক্যান আই আস্ক ইউ সামথিং? আমি কি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? ক্যান আই আস্ক ইউ সামথিং? আমি কি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি, বা আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? তো এখন এইখানকার যে আস্কটা আছে এই অ্যানসারটা কি হবে বলো তো? এই অ্যানসারটা আস্কেই থাকবে। এই অ্যানসারটা কি থাকবে? আস্ক। কেন আস্কে থাকলো কে বলতে পারবা? কারণ তার আগে কি আছে? মডাল অক্সিলারি ভার্ব। ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, হ্যাঁ, নিড, ডেয়ার, এগুলো আমি বলছিলাম এগুলো আছে মডাল অক্সিলারি ভার্ব। এগুলো কি ভার্ব? মডাল অক্সিলারি ভার্ব। তো মডাল অক্সিলারি ভার্বের পরে যদি কোনো ভার্ব বসে তাহলে ওটা যেটা আছে সেটাই বসবে। ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেইটাই বসবে। তোমরা কি বুঝছো? মডাল অক্সিলারি ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে এখানকার যে ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটা আছে সেটা এখানে অ্যানসার হিসেবে বসবে। কে কে বুঝছো? হ্যাঁ, ভেরি গুড, সবাই বুঝছো তাই না? আচ্ছা, এরপরে আসো। এরপরে দেখো দেখি এখানে ডোন্ট ওপেন ইওর বুক। তোমার বইটা খুলো না। তোমার বইটি খুলো না। তো এখন এখানে যে ওপেন আছে এই ওপেনটা কি হবে? ওপেনটা কি ওপেনে থাকবে না ওপেনস হবে না কি হবে বলো তো? ওপেনস হবে না, এটা ওপেনেই থাকবে। কেন? কারণ এই যে এটা ডু ভার্ব। এটা কোন ভার্ব? ডু ভার্ব। ডু, ডোন্টটাও কিন্তু ডু ভার্ব। ডু, ডাজ, ডিড অথবা ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট এগুলা কিন্তু ডু ভার্ব। কোন ভার্ব? ডু ভার্ব। ডু ভার্বের সাথে নট লাগছে, ওটা আমাদের দেখার দরকার নেই। সামনে যেহেতু ডু ভার্ব আছে তা আমি তো প্রথমেই বলে দিলাম এই যে সামনে যদি ডু ভার্ব থাকে, সামনে যদি ডু ভার্ব থাকে তাহলে এখানকার যে ভার্বটা আছে ওই ভার্বটা ওইটাই থাকবে, ওটা কোনো চেঞ্জ হবে না। সামনে ডু ভার্ব থাকলে ব্র্যাকেটের ভিতরে ভার্ব কোনোদিন চেঞ্জ হবে না। বুঝে গেছে? তাহলে আমরা এখানে ওপেনটা ওপেনে রাখবো। অ্যানসার হবে ওপেনই থাকবে। এটা হয়ে যাবে ওপেন। এটা অ্যানসার কি হয়ে যাবে? ওপেন। ওপেন। কেন ওপেন হইলো? সামনে কোন ভার্ব ছিল? ডু ভার্ব। ভার্ব। সামনে যদি ডু ভার্ব থাকে ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটা আছে ওই ভার্বটার সামনে যদি ডু ভার্ব থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটা আছে এই ভার্বটা চেঞ্জ হবে না। সবাই বুঝছো? আচ্ছা, এরপরে যেন আর ভুল না হয়। এরপরে দেখো 7 নাম্বারটা, ক্লিন দা বোর্ড এন্ড গো ব্যাক। এখানে গোটা কি হবে মনে রাখবা? ক্লিন দা বোর্ড এন্ড গো ব্যাক। এটা হচ্ছে একটা মানে বোর্ডটি পরিষ্কার করো এবং ফিরে আসো। এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? ইম্পারেটিভ। যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, হ্যাঁ, এগুলো বোঝানো হয় সেই সেন্টেন্সটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন আমি যদি তোমাদেরকে বলি গো ব্যাক, গো ব্যাক মানে ফিরে যাও। কাম হেয়ার, এখানে আসো। সিট ডাউন, বসো। আমি যদি এগুলা বলি এর মানে কি? আমি দেখো প্রথমে কি বলছি? গো, সিট, এগুলা কিন্তু আমি চেঞ্জ করি নাই, করছি। তো ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়? ভার্ব যেটা থাকে সেটাই বসে। ইম্পারেটিভ সেন্টেন্সে কোনোদিন ভার্বটা চেঞ্জ হয় না, মনে রাখবা। ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বটা চেঞ্জ হয় না। তাহলে এটা কি হয়ে যাবে? গোটা কি হয়ে যাবে? গোয়ে থাকবে। এই গোয়ের আনসার কি হবে বলো তো? গো। এই গোয়ের আনসার কি হবে? গো। সবাই কি বুঝছো? জি স্যার। ওকে, এরপরে চলে আসো। এরপরে এখানে দেওয়া আছে গিভ। আচ্ছা বলো তো গিভের আগে এটা কোন ভার্ব? মডাল অক্সিলারি। কোন ভার্ব? ক্যান, কুড, এই যে কুড চলে আসে। তো মডাল যদি অক্সিলারি ভার্ব থাকে ব্র্যাকেটে যে ভার্ব আছে তার আগে যদি মডাল অক্সিলারি ভার্ব থাকে তাহলে কি ব্র্যাকেটের ভার্বটা চেঞ্জ হবে? না স্যার। যেটা আছে সেটাই বসবে, তাই না? চেঞ্জ কি হবে? না স্যার। ভার্বটা কি চেঞ্জ হবে? না স্যার। হবে না। তাহলে আমাদের গিভটা কি অ্যানসার হয়ে যাচ্ছে? গিভেই হচ্ছে। এই গিভের অ্যানসার কি হবে? গিভ। এই গিভের অ্যানসারটা কি হবে? গিভ। আনিকা বলো তো কেন গিভ হলো? কারণ স্যার দেনসে ক্লো আছে।
কুড আছে, কুড হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। কুডটা কি? মডাল অক্সিলারি ভার্ব। হ্যাঁ, তাহলে বসো। ব্র্যাকেটের সামনে যদি মডাল অক্সিলারি ভার্ব থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটা আছে এটা পরিবর্তন হবে না। কথাটা বোঝা গেছে? তাহলে ডু ভার্ব থাকলেও পরিবর্তন হবে না, মডাল অক্সিলারি ভার্ব থাকলেও পরিবর্তন হবে না। সাইবা বুঝছো? বুঝছো না? যদি ব্র্যাকেটের সামনে কোনো মডাল অক্সিলারি ভার্ব থাকে, মডাল অক্সিলারি ভার্বগুলো কি কি আমি লিস্টে দিয়েছিলাম, ওটা মুখস্থ করতে হবে। ওগুলা যদি ব্র্যাকেটের সামনে থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটা আছে এটা পরিবর্তন হবে না। খালিদ বুঝছিস? ওকে, তাহলে এবার আসো পরেরটাতে আমরা চলে আসি। এখানে দেওয়া আছে দেখো হাউ, আর এখানে ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে টু বি। কি দেওয়া আছে? টু বি। তারপরে এখানে আছে ইউ, এখানে আছে টুডে। তাহলে এটা কি হতে পারে? হাউ, টু বি, ইউ, টুডে। তো মনে রাখবা যদি প্রথমে ডব্লিউএস ওয়ার্ড আসে, কি আসে? ডব্লিউএস ওয়ার্ড। তাহলে ডব্লিউএস ওয়ার্ড আসলে আমাদেরকে পরে তাকাতে হবে, পরে। এইখানে যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্বটা বসবে। তো এখন এখানে আছে হাউ, এখানে আছে ইউ। এখন টু বি থাকলে আমি একটু আগে বুঝাইছি যদি ব্র্যাকেটের ভিতরে টু বি থাকে ওখানে কয়টা ভার্ব বসে? 5টা। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তা আমরা শুধু এম ইজ আর বসাবো। কি বসাবো? এম ইজ আর, কারণ এটা প্রেজেন্টের ক্ষেত্রে। এখন ইউ এর সাথে কি বসে? ইউ এর সাথে বসে আর। ইউ এর সাথে কি বসে? আর। তাহলে আমরা এইখানে দেখবো না, আমরা এইটাকে দেখবো। এইটা যেহেতু ইউ, এর সাথে যেহেতু এটা আর হবে, তাহলে টু বির জায়গায় আমাদের অ্যানসার কি হয়ে যাবে? আর। কি হয়ে যাবে? আর। তাহলে আমাদের এখানে অ্যানসার হচ্ছে আর। এখানে অ্যানসার হচ্ছে আর। হাউ আর ইউ টুডে? হাউ আর ইউ টুডে? তুমি আজকে কেমন আছো? হাউ আর ইউ টুডে? তোমরা কি সবাই বুঝতেছো আমার কথাগুলা? যখন এই ব্র্যাকেটের ভিতরে টু বি দেওয়া থাকবে এবং তার আগে যদি ডব্লিউএস ওয়ার্ড থাকে, ডব্লিউএস ওয়ার্ড কোনগুলা? হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, হুইচ, হাউ মেনি, এরকম যদি থাকে তখন আমাদেরকে পরের সাবজেক্টটা দেখতে হবে। এইটা যদি সিঙ্গুলার হয় তাহলে দিতে হবে ইস, আর এটা যদি প্লুরাল হয় অথবা যদি ইউ, দে এগুলো থাকে, হ্যাঁ, তাহলে আমাদেরকে দিতে হবে আর। কি দিতে হবে? আর। তোমরা সবাই বুঝছো? এবার আমাদের 9 নাম্বারটা শেষ করে আমরা এবার 10 নাম্বারটা এই পাশে দেখবো। 10 নাম্বারটা তারপরে দেখো এখানে 10 নাম্বার কি দেওয়া আছে। I don't to have, I don't to have any extra paper। মানে এখানে যেহেতু ডোন্ট আছে, ডোন্টটা কোন ভার্ব? ডু ভার্ব। কোন ভার্ব? ডু ভার্ব। একসাথে সবাই বলো, কোন ভার্ব? ডু ভার্ব। ডু ভার্ব। তাহলে ডু ভার্বের পরে কি ভার্বটা চেঞ্জ হয়? না স্যার। তাহলে টু হ্যাভ এর জায়গায় শুধু কি বসাবা? হ্যাভ। কি বসাবা? হ্যাভ। তাহলে আমাদের এইখানকার যে হ্যাভটা আছে এটা আমরা উপরে লিখি, এটা শুধু অ্যানসার হয়ে যাবে কি? শুধু কি হয়ে যাবে? হ্যাভ। সরি, বড় হাতের হবে না, ছোট হাতের হবে। এস এ ভি ই, হ্যাভ। কি অ্যানসার হয়ে যাবে? হ্যাভ। টু হ্যাভ কিন্তু হবে না, টুটা কোনোদিন বসবে না। দেখো দেখি টু বির জায়গায় কি টুটা বসতেছে? না স্যার। টু বি হচ্ছে এটা ভার্বটার নাম, টু হ্যাভ হচ্ছে এটা ভার্বটার নাম, ওটা বসবে না, শুধু হ্যাভটা বসবে। কি বসবে? হ্যাভ। ওকে, এরপরে চলে আসো। সৈকত লিভ উইথ হিজ প্যারেন্টস। আচ্ছা, সৈকত যে জিনিস আমরা একটু আগে এখানে দেখছিলাম শান্তা, তাহলে সৈকত কি থার্ড পারসন সিঙ্গুলার না? শান্তাও যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে সৈকত থার্ড পারসন সিঙ্গুলার। তো থার্ড পারসন সিঙ্গুলারের পরে যে ভার্বটা আছে এর সাথে কি এস বাই এস লাগবে না? থার্ড পারসন সিঙ্গুলার হইলেই এরপরে যদি কোনো ভার্ব আসে তাহলে ওই ভার্বটার সাথে আমাদেরকে কি বসাতে হবে? এস অথবা ইএস। তাহলে এখানে লিভটা কি হয়ে যাবে বলো তো? লিভস। কি হয়ে যাবে? লিভস হয়ে যাবে। কেন এস লাগলো? কারণ তার সামনে সৈকত আছে। সৈকত হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি ব্র্যাকেটের সামনে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ভার্বটার সাথে এস অথবা ইএস যুক্ত করতে হয়। সবাই বুঝছো? ওই জন্য আমরা এখানে শান্তার জায়গায় আমরা এখানে লাভস দিছিলাম, এখন সৈকতের জন্য আমরা এখানে কি দিয়ে দিলাম? লিভস দিয়ে দিলাম। ওকে, পরেরটা চলে আসো। ইয়েস্টারডে হি ডিডন্ট গো টু স্কুল। আচ্ছা দেখো এই গোটার সামনে এখানে কি দেওয়া আছে? ডিডন্ট। তো ডিডন্টটা কি ডু ভার্ব না? ডু ভার্ব। যদি ডু ভার্ব হয় তাহলে কি ব্র্যাকেটের ভার্ব কোনো চেঞ্জ হবে? না স্যার। তাহলে এখানে গোটা গোয়ে হবে। এই গোটা কি হয়ে যাবে? গোয়ে থাকবে। আমরা অ্যানসার দিয়ে দেব গো।
তোমরা কিন্তু অ্যানসারের জায়গায় লিখবা, আমি এইভাবে লিখে দিচ্ছি, তোমরা জাস্ট অ্যানসারের জায়গায় লিখবা। এখানে গো হচ্ছে, কি হচ্ছে? স্নেহা কেন গো হচ্ছে বলো তো? এখানে আমরা কেন গোয়ে বসাইলাম? সামনে ডু ভার্ব আছে, সামনে কি আছে? সামনে ডু ভার্ব আছে। সামনে যদি ডু ভার্ব থাকে, ডু, ডাজ, ডিড অথবা ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট এগুলো যদি থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বটা পরিবর্তন হয় না, যা আছে তাই বসে। ওকে, এরপরে চলে আসো পরেরটাতে। সৈকত ফাদার বি এ ব্যাংকার। বি যে কথা, যে জায়গায় বি থাকবে ওই জায়গাও কিন্তু এম, ইজ, আর, ওয়াজ, আর বসে। টু বি আর বি একই জিনিস। যে জায়গায় বি দেওয়া থাকবে ওইখানে কি কি বসতে পারে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। প্রেজেন্টের জন্য আমরা বসাবো এম, ইজ, আর, পাস্টের জন্য আমরা বসাবো ওয়াজ, ওয়ার। তো এখন দেখো সৈকত ফাদার মানে সৈকতের বাবা। সৈকতের বাবা কয়জন লোক? একজন, তার মানে এটা থার্ড পারসন সিঙ্গুলার। তো থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় তাহলে টু বির জায়গায় মানে বি ভার্বের জায়গায় বসবে ইজ। কি বসবে? ইজ। আর যদি অন্য কিছু হয় মানে অনেকজন বুঝাতো তাহলে বসতো আর। একজন বুঝালে কি বসবে? ইজ। আর অনেকজন বুঝালে কি বসবে? আর। তাহলে আমরা এই সৈকত ফাদার এখানে দিব কি? ইজ। সৈকত ফাদার এখানে এই বি এর জায়গায় আমরা কি দিব? ইজ দিব। তার মানে সৈকত ফাদার ইজ এ ব্যাংকার। সৈকত ফাদার ইজ এ ব্যাংকার। সৈকতের বাবা একজন ব্যাংক কর্মকর্তা। ওকে, তাহলে এই জন্য আমরা এখানে ইজ দিলাম। তাহলে যেই ব্র্যাকেটের ভিতরে যদি বি অথবা টু বি ভার্ব থাকে তাহলে আমরা এখানে কয়টা ভার্ব বসাতে পারবো? 5টা। কয়টা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। প্রেজেন্টের জন্য এম, ইজ, আর, পাস্টের জন্য ওয়াজ, ওয়ার। ওকে, এবার পরেরটা চলে আসো। লাস্ট ফ্রাইডে উই গো টু কক্সেস বাজার। উই গো টু কক্সেস বাজার। তো দেখো যদি লাস্ট কথাটা থাকে, যদি লাস্ট কথাটা থাকে তাহলে আমরা ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটা আছে লাস্ট ফ্রাইডে, লাস্ট মান্থ, লাস্ট ক্লাস, হ্যাঁ, লাস্ট ডে এরকম যদি থাকে, লাস্ট স্যাটারডে এরকম যদি থাকে তাহলে আমরা কি করব? ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটা আছে এটাকে V2 ভার্ব অর্থাৎ পাস্ট ফর্মে লিখবো। কোন ফর্মে লিখবো? পাস্ট ফর্মে লিখবো। একটা ভার্বের মোটামুটি তোমাদেরকে 3টা ফর্ম জানতে হবে। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, যেটা যেটা দেওয়া থাকে এটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম, গো। এটার একটা পাস্ট ফর্ম আছে, ওটা হচ্ছে ওয়েন্ট। আর আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে যেটাকে আমরা বলি V3, ওটা হচ্ছে গান। আমার সাথে সাথে বলো দেখি, গো ওয়েন্ট গান। গো ওয়েন্ট গান। গো ওয়েন্ট গান। গো ওয়েন্ট গান। গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম, ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম। গান হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, গান হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এইজন্য প্রথমে যেটা আছে এটাকে আমরা বলতে পারি V1, V2, V3। V1, V2, V3। তাহলে এই যে V2 ফার্স্ট ফর্মটা যদি সেন্টেন্সের শুরুতে লাস্ট কথাটা থাকে, শুরুতে হোক আর শেষে হোক যেখানেই হোক, যদি লাস্ট কথাটা থাকে অথবা লাস্ট থাকতে পারে অথবা ওয়ান্স থাকতে পারে অথবা এগো থাকতে পারে, ইয়েস্টারডে থাকতে পারে, যদি থাকে সেন্টেন্সের শুরুতে বা শেষে যেখানে থাকুক, যদি ডু ভার্ব না থাকে তাহলে এরপরে যে ভার্বটা আছে ওই ভার্বটাকে আমাদেরকে V2 করতে হবে। কি করতে হবে? V2 মানে পাস্ট ফর্ম করতে হবে। তাহলে এখানকার যে গোটা আছে এই যে লাস্ট ফ্রাইডে থাকার কারণে মানে গত শুক্রবার উই গো টু কক্সেস বাজার মানে আমরা কক্সেস বাজারে গিয়েছিলাম এরকম বোঝাবে। তাই গোটা এখন হয়ে যাচ্ছে ওয়েন্ট। কি হয়ে যাচ্ছে? ওয়েন্ট। কেন ওয়েন্ট হয়ে গেছে? এই যে লাস্ট কথাটা আছে লাস্ট ফ্রাইডে। যদি এরকম লাস্ট ফ্রাইডে থাকে, লাস্ট সানডে থাকে অথবা লাস্ট মান্থ থাকে, লাস্ট ইয়ার, লাস্ট উইক এরকম যদি থাকে লাস্ট ডে, তো তাহলে আমরা পরের যে ভার্বটা আছে এটাকে আমরা পাস্ট ফর্মে লিখবো অর্থাৎ V2 তে লিখবো। ঠিক আছে? আচ্ছা, লাস্টে আরেকটা দেখো, হি উইল ভিজিট হিজ গ্র্যান্ডমাদার টুমরো। সে আগামীকাল তার গ্র্যান্ডমাদারকে দেখতে যাবে। তো মনে রাখবে এই যে উইল, উইলটা কি মডাল অক্সিলারি ভার্ব না? উইলটা মডাল অক্সিলারি ভার্ব। দেখো আমার সাথে সাথে আমি মডাল অক্সিলারি ভার্বগুলো পড়তেছি, তোমরা খুঁজে দেখবা। যখনই বলবা যে এটা আসছে উইল আসছে তখন বলবা স্যার এই যে আমরা পাইছি। দেখো আমি পড়তেছি, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড। উইল পাইছো? উইল পাইছো? তাহলে উইলটা একটা মডাল অক্সিলারি ভার্ব। তো মডাল অক্সিলারি ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে
তাহলে ভার্বটা কি যেটা আছে সেটাই বসানা জি স্যার ওটা কি চেঞ্জ হয় না স্যার মডাল অক্সিলারি ভার্বের পরে কি কোনো ভার্ব আসলে চেঞ্জ হবে না স্যার চেঞ্জ হবে না এইজন্য এখানে ভিজিট আছে এটার অ্যানসার কি হয়ে যাবে ভিজিটেই হবে এটার অ্যানসারটা ভিজিটেই হবে এই অ্যানসারটা কি হবে ভিজিট তো আজকে আমরা মোটামুটি 15টি এক্সারসাইজ আমরা হচ্ছে এই যে 15টি এক্সারসাইজ ছিল এগুলো আমরা প্র্যাকটিস করলাম তো আশা করছি এই 15টি एग्जांपल প্র্যাকটিস করার পর তোমাদের যে কারেক্ট ফর্ম অফ ভার্বের যে গ্রামারটা এটা আশা করছি তোমাদের একটু সহজ হয়ে গেছে বুঝছে না বুঝছে আমাদেরকে আরো প্র্যাকটিস করতে হবে পরীক্ষার আগে আমরা আরো প্র্যাকটিস করব তো তোমাদের বইয়ে কিন্তু এখানে অনেকগুলো এরকম দেওয়া আছে এক্সারসাইজ আমি তোমাদেরকে সেগুলো প্র্যাকটিস দিব তোমরা এখন করবা হ্যাঁ তো আমরা আপাতত অনলাইনে যে ক্লাসটি চলতেছে এইজন্য আমরা ক্লাসটি শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ